নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সাংঘাতিক গরম পড়ে গেছে। এখনও তো মে, জুন, জুলাই বাকি, জানি না কি করবো। এপ্রিলেই একদম নাভিশ্বাস উঠে যাচ্ছে, এত গরম। গতকাল তো গরমের চোটে ঠিকমতো ঘুমাতেই পারিনি, সারা রাত প্রায় জেগেই ছিলাম। আর ভোরবেলা থেকে ল্যাদ খাচ্ছি, এদিকে ঘুমাতেও পাচ্ছি না, এদিকে বিছানা থেকে উঠতেও পাচ্ছি না। আর গতকাল রাত্রিবেলাটা যেহেতু রান্নাঘরের বাসন টাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছিলাম, তো সকালের কাজটা বেশি ছিল না, শুধু বাসি ঘর ঝাড় দেওয়া আর মোছা। তো গৌতম অফিস যাওয়ার আগে সেইটুকু করে আবার শুয়ে পড়েছিলাম। তারপর 9:30টার সময় উঠে স্নান করে ঠাকুরটা দিয়ে দিলাম। আজকের মানে এত অত্যাধিক, ঠাকুর দিয়ে উঠেছি পুরো, আবার ঘেমে স্নান হয়ে গেছি। দিনে 10বার নাইটি চেঞ্জ করতে হচ্ছে, এত গরম। আর এই গরমের মধ্যে আমার উৎসা ম্যাডাম চলে এসেছে ওর মাম্পার বাড়ি থেকে। ও ভীষণ গরম বলে মা আর থাকিনি, চলে এসেছে। আর সাথে ভুটুকে নিয়ে চলে এসেছে। এই প্রথমবার ভুটু ওর মাকে ছাড়া মামা বাড়ি ঘুরতে এসেছে। তো কালকে ভুটু আমার সাথে সময় কাটিয়েছে। কালকেরা ভিডিও করা হয়নি বলে সেটা শেয়ার করতে পারিনি। ওরা বৃহস্পতিবার দিন এসেছে রাত্রিবেলা, আর আজকের হচ্ছে শনিবার দিন। এখন অবধি আমি ব্রেকফাস্ট করিনি, আর ইচ্ছাও করছে না ব্রেকফাস্ট করতে এই গরমে। মানে জল খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে। এই জল খেয়ে খেয়ে দেখি যদি রোগা হয়ে যেতে পারি তাহলে অনেক, মানে গরমকে ধন্যবাদ জানাতে হবে। তো সকাল সকাল আমার একটু গোপুসোনাকে তোমাদের দেখিয়ে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই, চলো সাথে থেকো। যেটা তোমাদেরকে বললাম, সকাল সকাল ঠাকুর দেওয়া হয়ে গেছে। মা গাছের ফুল পাঠিয়েছিল, গাছের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ঠাকুরটা দিয়ে নিলাম। আর এই আমার গোপুসোনা সকালবেলা স্নান টান করে একদম বসিয়ে দিয়েছি ভোগ নিবেদন করে। এখন রেডি হয়ে গেছে, গৌতম অফিস থেকে চলে এসেছে, মেয়েও রেডি। এই রোদের মধ্যে, আর এই আমাদের ভুটু বাবু খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে এই রোদের মধ্যে। এখন বেরোচ্ছে, স্কুল যেতেই হবে না, কিছু আর করার নেই বল। হাত ধরে নিয়ে যেও ম্যাডামকে, ঠিকঠাক বাসে তুলো, ছাতাটা খুলে নে। সকালের ব্রেকফাস্টে জলমুড়ি খেয়েছিলাম, আর কিছু বানাতে ইচ্ছা করেনি। তারপর তো উৎসাহ আর গৌতম চলে গেল স্কুলে বই আর ড্রেস নেওয়ার জন্যে। এইদিকে আমার ভুটু বাবুর খিদে পেয়েছে, আর যা গরম পড়েছে আমার আর বাইরে রোদে বেরোতে একদম ইচ্ছা করছে না। তো ভুটুবাবু ফ্রিজ খুলে দেখলো কিচ্ছু নেই, জ্যাম যেই দেখেছে বলছে কি আমাকে জ্যাম বিস্কুট দাও। আগেরবারে জ্যাম বিস্কুট খেয়ে গেছিলো, এখন ওদের জ্যাম বিস্কুট খাবো। আমি এক গাদা জামা কাপড় কাচলাম, পুরো ভিজে গেছি। আর রান্না বান্নাও করিনি নিজের জন্য। উৎসাহ তো দিদার বাড়িতে খাচ্ছে, গৌতম তো অফিস ক্যান্টিন। হ্যাঁ, কোথায় খায়? হ্যাঁ, ভুটু বলছে ও তো রোজই দিদুনের বাড়িতে খায়। এটা তো ঠিকই বলেছে, উৎসাহ তো সুযোগ পেলে দিদার বাড়িতে চলে যায়, সে তো তোমরাও জানো। দেখি ওকে একটুখানি জ্যাম বিস্কুট করে দিই। একাই নাকি করবে, দেখো একটা বিস্কিট খেতে পায় না, অনেকে 6খানা বিস্কিট খাবে। বললাম খা, খেলে এই বাবা যা, সব বিস্কিট পড়ে গেল ভুটু যা। দেখো একই গরমে কাজ বাড়ছে, তার মধ্যে দেখো কি অবস্থা হলো। হ্যাঁ তুই করে খা, আমি এগুলো গোছাই। জেলি লাগিয়েছে দেখো, এইটুকু জেলি থেকে টেস্ট হবে বলো? দাঁড়া, এবার দে, এর ওপর বিস্কিটটা দে, নে এবার খা, ভালো লাগলে আরো খাবি। ইস চাটছে দেখো, ইস ছেটে ছেটে খাচ্ছে, কামড়া, হ্যাঁ কামড়া, প্লেটটা নে, ভালো খা, আরো লাগলে করে দিচ্ছি, খা বসে বসে। 1টা বাজে, এখন অবধি আমার দুপুরের খাবার বানানো হয়নি, আর ইচ্ছাও করছে না। একার জন্য না কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তাও যদি মেয়ে থাকতো, ঝটপট এখন মেয়ে খাবে বলে ঝটপট রান্নাটা বসিয়ে দিতাম। তারপর ভুটুকে বললাম তুই আমার কাছে অন্তত খা, সেও বললো না আমি মানে দিদুনের কাছে খাবো, তুমি আমাকে স্নান করিয়ে দাও। তো আমি স্নান টান করি, এখন ওকে একটুখানি পাউডার টাউডার দিয়ে চুল টুল আঁচড়ে দিচ্ছি, দিয়ে যদি ইচ্ছা করে রান্না করবা, যদি ইচ্ছা না করে তাহলে আজকে ভাবছি ওটস স্মুদি খেয়েই থেকে যাব। দেখা যাক কতদূর কি হয়। মেয়ে আর গৌতম কখন স্কুল থেকে আসবে জানি না। তো এখানে একটু ওদের জন্য লেবুর শরবত করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর গরমে লেবুর শরবতের মতো রিফ্রেশিং ড্রিঙ্কস আর হয় না। লেবু, জল, একটু বিট নুন, একটু চিনি, ব্যাস একদম খেলেই মন সতেজ, শরীর একেবারে চাঙ্গা। এ পাপি পেট কা সওয়াল হ্যায়। তাই শেষমেশ অনেক চিন্তা ভাবনা করে রান্না বসিয়ে দিলাম, একটু তো খেতে হবে বলো। রান্না ঠান্না করে আবার স্নান করতে হলো, এত ঘেমে গেছিলাম।
এখন 2:30 বাজে। উৎসার গৌতমের জন্য ওয়েট করছি, এখনও ওরা এসে পৌঁছায়নি, সেই 12টার সময় গেছে। বাইরে যা রোদ, জানি না দুজনে কি করছে এই গরমের মধ্যে। আমি ঘরে অস্থির হয়ে যাচ্ছি, ওরা ওই রাস্তায় বাসে যাবে আসবে, কতটা রাস্তা হেঁটে যাবে, মানে আমার ভেবেই খারাপ লাগছে মেয়েটার জন্যে। গৌতমে তো তাও অভ্যাস আছে, মেয়ের তো ওইভাবে অভ্যাসই নেই না। আগে ঘরের কাছে স্কুল ছিল, একটু হাঁটলেই 5 মিনিটও ছিল না স্কুল। এবার এত দূর কি করে যাতায়াত করবে এই ভেবে ভেবেই আমার আরও মানে টেনশন চলে আসছে মেয়ের জন্যে। একটু ওয়েট করি, না আসলে খেতে বসে যাব। ও গৌতম তো খাবে না, অফিস থেকে খেয়েই বেরিয়েছিল। উৎসাহ স্নান করে হয়তো দিদার বাড়ি চলে যাবে, দেখা যাক, একটু ওয়েট করি ওদের জন্যে। 3:30 বাজে, গৌতমরা চলে এসেছে। এই মেয়ের স্কুলের ইউনিফর্ম, এই ইতে কি রয়েছে এগুলো, এত খাতা না কভার? ও ইতে এইগুলো বুকস আর কভার ইতে রয়েছে। ইতে খাতা, স্কুল থেকেই সব নিতে হবে যেহেতু স্কুলের থেকে খাতা। আর ইতে সক্স আর টাই, এই সক্স টাই সব আস্তে আস্তে পরে দেখাবো। চিয়া সিডস যে কতটা উপকারী এখন সবাই জানে, আর আমি তো চিয়া সিডস খাই, সেটাও এতদিনে তোমরা ভালো করেই জেনে গেছো। তো আজকে একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম তো শরবতের জন্যে। আমি শরবত বানাচ্ছি, দেখি মিঠু শরবত খাবে, ও লাফালাফি শুরু করেছে। তুই শরবত খাবি? হ্যাঁ, যা গরম, ওকে এখন ঘরের ভিতরই রাখি। বই ধরে ধরে নে, ধরে নে, এটা নিয়ে নাও। বাবা মেয়ে দুজনে এতই ব্যস্ত, ওদের জন্য আমি না খেয়ে এতক্ষণ বসে থাকলাম, ওদের এত রিকোয়েস্ট করলাম যে একটু আমার সাথে খাও, একা একা খেতে ভালো লাগে না, কিন্তু কেউ আর আমাকে পাত্তা দিল না। গৌতম তো তাড়াহুড়ো করে অফিস বেরিয়ে গেল, উৎসাহ স্নান করে মানে মেয়ে স্নান করে চলে গেল দিদার বাড়ি। অগত্যা একা একাই খেতে বসছি। তো রান্না করেছিলাম ডাল, আলু সিদ্ধ, পটল ভাজা আর একটু লেমন পেপার চিকেন। চিকেনটাকে রসুন দিয়ে, একটু লেবু আর রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই একটু ননস্টিকি প্যানে স্টিম করে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি তোমাদের সামনে। যা গরম, গরমে আর ইচ্ছাও করছে না ভিডিও করতে। ভিডিও করা আছে, সেগুলো এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, সেইটুকুও করতে পারছি না, কারণ ফ্যানের আওয়াজ ক্যাচ করে নেয়। ফ্যান অফ করে একটুখানি এডিটিং করলে ভালো হয়, ভয়েস এডিটিং। আর এখন যা গরম পড়ছে, একদম ফ্যানের আওয়াজ, ফ্যান অফই করা যাচ্ছে না। এখনও মাথার ওপর ফ্যান চলছে আমার, আর ফ্যান চলে না আওয়াজটা ঠিক ক্লিয়ার আসে না, কিন্তু কিচ্ছু করার নেই, ফ্যান ছাড়া 1 মিনিটও থাকা যাচ্ছে না। মানে দুপুরবেলা যে উৎসব বই খাতাগুলো এনে রেখেছে সেগুলো সেইভাবেই পড়ে আছে, সেইগুলো গোছানো হয়নি। এখন দেখি বসে বসে গোছাই আর তোমাদেরকেও দেখাই কত কী কী জিনিস নিয়ে এসেছে। কবে যে একটুখানি বৃষ্টি বৃষ্টি হবে, আমি এর মধ্যেই বৃষ্টি চাইছি বলো, বর্ষা আসতে সবে তো গরম পড়লো। এটাতে শুধু ইউনিফর্ম এসেছে, এই এতগুলো ইউনিফর্ম, 2 হাফ শার্ট, একটা ফুল শার্ট, এটা পিটি ইউনিফর্ম, আর এতে 2টো স্কার্ট রয়েছে। এখানে কিছু এক্সেসরিজ আইটেম এসেছে, এটার জন্য 1000 টাকা পে করতে হয়েছে, 900 সামথিং যা বললো গৌতম, 1000 টাকার কাছাকাছি। এতে রয়েছে 2খানা সক্স, ওদের স্কুল থেকেই নিতে হয়েছে। এই স্কুলের লোগো করাই আছে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। আচ্ছা, রয়েছে একটা টাই, একটা বেল্ট, তার সাথে রয়েছে, এটা তো মনে হচ্ছে ক্যাশ মেমো, এটা নোট ডাউন করার জন্য হয়তো স্কুল ডায়েরি আই থিঙ্ক, তো সেটাই মনে হচ্ছে। আর তার সাথে একটা রয়েছে রেগুলেশন ফাইল, এটার জন্যে 920 টাকা পে করতে হয়েছে এই কটা জিনিস। আর স্কুল থেকে 1 বছরের কপি নিতে হয়েছে, স্কুলের কপি ছাড়া বাইরের কপি অ্যালাউ নেই, স্কুলে একদম লোগো করাই রয়েছে কপির ওপর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স। এখানে রয়েছে 1 ইয়ারের জন্যে, মানে ক্লাস 11-এর জন্যে প্রজেক্ট ফাইল আর প্র্যাকটিক্যাল পেপার। এইগুলো হচ্ছে কভার, মানে মলার্ট,
কপি কভার, বুকস কভার। দেয়াই আছে কোনটা কীভাবে কাভার, কোন ক্লাসের কী কী স্মল কপি, হ্যাঁ, প্র্যাকটিক্যাল পেপারের জন্য কোনটা, সবই করা আছে। আর এইখানে হচ্ছে বুকস প্রায় 9,000 সামথিং, মানে 9,713 না কত টাকা, মানে ওই 10,000 টাকার কাছাকাছি বুকস এসেছে। বুকস বেশি নয়, বেশি এসেছে অ্যাক্সেসরিজ আইটেম, মানে খাতা ঠাতা করে অনেক বেশি এসেছে। মার্চের 27 তারিখে উৎসার এক্সাম শেষ হয়েছে, আর আজকের হচ্ছে 6 তারিখ, এই মানে 10-12 দিন আগে উৎসার এক্সাম শেষ হয়েছে। আর আজকে 6 তারিখ, আর এপ্রিলের 9 তারিখে ওর নাকি ক্লাস স্টার্ট হয়ে যাবে। এখনও রেজাল্ট আউট হয়নি, কিন্তু রেজাল্ট আউট তো সবে মাধ্যমিক যেহেতু দিয়েছে, বোর্ড থেকে রেজাল্ট আউট করতে করতে অন্তত 1-1.5 মাস তো আরও টাইম লেগে যাবে, মিনিমাম 2-2.5 মাসের পরই রেজাল্ট আউট হয়। তো উৎসার অলরেডি এই 9 তারিখ থেকে, মানে আর 3 দিন পর থেকে উৎসাহ স্কুল স্টার্ট হয়ে যাবে। মেয়ে তো ভীষণ রেগে গেছে, বলছে কি আমি ছুটি কাটাতেই পারলাম না, সবে 10 দিন হলো পরীক্ষা শেষ হলো, আবার স্কুল স্টার্ট হয়ে যাবে, আবার পড়াশোনা শুরু করে দিতে হবে, রেজাল্ট আউট হলো না তাও। আমি বললাম কী করবি, আর আগে ভর্তি হয়ে গেছিস, আমরা তো একটু আগেই ভর্তি করে দিচ্ছিলাম, যদি স্কুলে সিট না পাই, তার জন্য ওর বাবা তাড়াতাড়ি করে মক টেস্টের রেজাল্ট দিয়ে ওকে অ্যাডমিশন করিয়ে দেওয়া হয়েছিল। এটাই নিয়ম, এখন এই ফরম্যাটেই চলে যে কোনো আইসিএসসি বোর্ড স্কুলগুলো। তো যাই হোক, আবার পড়াশোনা শুরু, আবার দুর্বার গতিতে ছোটা। এবার তো দৌড়টা আরও বেশি কষ্টের হয়ে যাবে, কারণ অনেকটা দূর স্কুল। আগে তো ঘরের কাছে ছিল, 5 মিনিটে স্কুল চলে যাওয়া যেত। উৎসাহ একাই যাতায়াত করেছে 2 বছর, আগের বছর আমি অসুস্থ ছিলাম, সবটাই উৎসাহ একা করেছে। কিন্তু এবার উৎসাহকে আনা নেওয়ার জন্যে কাউকে না কাউকে থাকতে হবে, নয় ওর পাপাকে নয় আমাকে। গৌতম বিকালে একটা অদ্ভুত ধরনের খাবার নিয়ে এসেছে, যেটা ছোলা দিয়ে তৈরি, আর তার সাথে এই পাতলা ধনেপাতার চাটনি। দেখে তো প্রথমে ভীষণ রাগ হয়েছিল যে এই জিনিস আবার কি করে খাবো, তারপর খেয়ে জাস্ট আর বলে বোঝাতে পারবো না, এত টেস্টি লেগেছিল বলার মতো না। এত ক্রাঞ্চি ছিল এটার মধ্যে, মানে একদম মচমচে ভাব। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার এক্সপ্রেশনেই যে জিনিসটা কতটা টেস্টি হতে পারে। মানে খেয়ে আমি গৌতমকে লাস্টে আবার বললাম যে আরেক দিন এনো। গৌতমবাবু এখানে পরোটা বানাচ্ছে, আজকের আবার গৌতমবাবুদের ক্লাবে পার্টি। রাজা নিয়ে আসছে কিমা দিয়ে ঘুগনি করে নিয়ে আসছে রাজা, ওর মা করে দেবে, আর এদিকে গৌতমবাবু পরোটা করে নিয়ে যাচ্ছে। শনিবার একদম জম্পেস খাওয়া দাওয়া। গৌতমবাবুর বক্তব্য, ও কেমন গোল করছে পরোটা সেটা যেন সবাইকে আমি দেখাই, তাই তো? কেউ গোল করতে পারে না, তোমার বক্তব্য, তুমি একাই পারো। ছেলে হিসেবে আমি পারি। ও, আর দোকানে যে শেফরা করে ওরা তো প্র্যাকটিস, আমি কি প্র্যাকটিস করি? ও, তুমি এই কদিনে রান্না করতে করতে তোমারও প্র্যাকটিস হয়ে গেছে। পরোটা বানানো কমপ্লিট, এখন ভালো করে টিফিন বক্সে গুছিয়ে নিয়ে ক্লাবের দিকে রওনা দেব। লাল লাল ঝাল ঝাল মটন চর্বি কিমা দিয়ে আমাদের ঘুগনি তুল তুল করছে।